এখানে একটুখানি জল দিলেই দেখো ম্যাজিক, কোনো রকম মোটর ছাড়াই পাম্পটা অটোমেটিক চলছে। আমাদের 3টে বোতল দরকার। এবারে প্রথম দুটো বোতলের ক্যাপ আমরা খুলে নেব ঠিক এইভাবে। খুলে নিয়ে কি করব, ওই ক্যাপ দুটো এরমভাবে জুড়ে নেব, আঠা দিয়ে জুড়ে নেব। ভালো করে আঠা দিয়ে জুড়তে হবে। আঠা দিয়ে নিলাম। এবারে পিছন থেকে আরেকটা বসিয়ে দিলাম। এবারে যতক্ষণ ওটা জুটছে ততক্ষণ যে 3 নম্বর বোতলটা আছে ওটার ক্যাপটা খুলে নেব। নিয়ে ওর ডায়ামিটার বরাবর ওই বোতলের পিছনটা কেটে নেব ছুরি দিয়ে, ঠিক এইভাবে। ছুরিটা একটু ভোঁতা, তাই কাটতে অসুবিধা হচ্ছে। ব্যাস, এইভাবে কেটে নিলাম। এবারে ক্যাপটাতে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে দুটো ফুটো করে নেব, ঠিক এইভাবে দুটো ফুটো করব। তারপর যে বোতলটার পিছনটা আমরা কাটলাম ওখানে আমরা ক্যাপটা আঠা দিয়ে জুড়ে নেব। প্রথমে ফেভিকুইক দিয়ে জুড়ে নেব, ঠিক এইভাবে। তারপর ওটাকে ভালো করে আঠা দিয়ে সিল করে দেব, যাতে ওখান থেকে এয়ার লিকেজ না হয়। এইভাবে। চারিদিকে ঠিক এইভাবে আঠা দিয়ে আমরা সিল করে নেব। কোনো রকম এয়ার লিকেজ হলেই কিন্তু সিস্টেমটা আর কাজ করবে না। ভালো করে আঠা দিয়ে জুড়তে হবে। এই যে আমাদের জুড়ে গেছে, আগের দুটো ক্যাপও জুড়ে গেছে। এবার ওই ক্যাপ দুটো যে জুড়েছে ওর মধ্যে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে দুটো ফুটো করে নেব, ঠিক এইভাবে। দুটো ফুটো করলাম। করে এবারে আমাদের কিছু পাইপ লাগবে, যেগুলো বেন্ড হয়, বা যে কোনো পাইপ ইউজ করতে পারো। আমরা বেন্ডেড পার্টগুলো কেটে নিলাম, বেন্ডেড পার্টের ঠিক আগে থেকে কেটে নিলাম। নিয়ে এবার এগুলো পরস্পরের সাথে জুড়ে দেব। এইভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে জোড়ন মুখগুলো আমাদের আঠা দিয়ে সিল করে নিতে হবে, ওখান থেকেও যেন এয়ার লিকেজ না হয়। এই যে জোড়ন মুখগুলো আমরা আঠা দিয়ে জুড়ে নিচ্ছি। লাল কালারের পাইপগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা হলুদ কালারের দুটো পাইপ কাটবো আগের মতো করে, এবং ওই দুটোও পরস্পরের সাথে জুড়ে নেব ঠিক আগের মতো করে। এবং জোড়ার পরে ওই জোড়ন মুখগুলো আগের মতোই আঠা দিয়ে সিল করে দিতে হবে। তারপর আমরা সবুজ পাইপও দুটো কেটে এইভাবে জুড়ে নিলাম। এবারে আমরা যে দুটো ক্যাপ লাগিয়েছিলাম পরস্পরের সাথে, ওর একটা দিকে একটা ভালো বোতল লাগিয়ে নেব। নিয়ে আমরা লাল পাইপটা এভাবে ফুটো থেকে ঢুকিয়ে দেব বোতলটা ঠিক তলা অবধি, এইভাবে। তারপর হলুদ পাইপটাও ঢোকাবো,
কিন্তু তলা অবধি নয়, এটা হালকা ভিতর অবধি ঢুকবে এইভাবে, ঠিক এতটা। তারপর যেখান থেকে ফুটোগুলোকে আমরা আঠা দিয়ে সিল করে নেব। এবারে পিছন দিকে যে বোতলটার পিছনে ক্যাপ লাগানো আছে ওটা লাগিয়ে ওর ভিতরে আমরা সবুজ পাইপটা ঢুকিয়ে নেব, ঠিক এইভাবে। এখানেও ফুটোগুলো আঠা দিয়ে সিল করে নিতে হবে। এখান থেকে যেন এয়ার লিকেজ না হয়, এটা মাথায় রাখতে হবে। তাই জন্য ফুটোগুলো আঠা দিয়ে ভালো করে সিল করে নিতে হবে। এবারে আমরা যে আরেকটা বোতল বেঁচে আছে ওটাকে কেটে নেব, ঠিক এইভাবে ফানেলের মতো করে কাটবো। এবারে বোতলের পিছনে লাগানো ক্যাপে এটা লাগিয়ে নিলাম। ব্যাস, আমাদের পুরো পাম্প রেডি। আমাদের অটোমেটিক হাইড্রোলিক পাম্প এখন রেডি। এবারে এটাকে আমরা চালিয়ে দেখব, চলো দেখা যাক। প্রথমে এটাকে আমাদের প্রাইমিং করে নিতে হবে। কিভাবে করব? প্রথমে কিছুটা জল ঢালবো উপর থেকে, এখান থেকে জল ঢাললাম। জল এখান থেকে দিচ্ছি, জলটা এই লাল পাইপ বরাবর উপর থেকে নিচ থেকে নেমে এসে নিচের বোতলে জড়ো হচ্ছে, ঠিক আছে? পুরোটা আমাদের ভর্তি করে নিতে হবে। পুরো বোতলটাই আমাদের নিচের বোতলটা পুরোটা ভর্তি করে নিতে হবে। এবারে প্রাইমিং করার জন্য এটাকে জাস্ট উল্টে নেব। উল্টালে কি হবে, এই যে হলুদ পাইপটা আছে দেখা যাচ্ছে, এখানে হলুদ পাইপ থেকে জলটা নেমে এসে এই দ্বিতীয় বোতলটাতে ভরবে। ব্যাস, ভরে গেল, ঠিক আছে? রেডি। এবারে আমরা এখানে একটুখানি জল দিলেই দেখো ম্যাজিক, আমাদের পাম্প চালু হয়ে গেছে। দেখো, কোনো রকম মোটর ছাড়াই পাম্পটা অটোমেটিক চলছে। এটা অটোমেটিক চলতেই থাকবে। দেখো, কোনো মোটর কিছুই নেই, খালি হাইড্রোলিক প্রেসারের জন্যে চলছে। এবারে আমরা জানবো যে এই পাম্পটা কিভাবে কাজ করছে। এই পাম্পটা পুরোটাই হাইড্রোলিক প্রেসারের উপর কাজ করছে। কীরমভাবে? তোমরা দেখলে যে আমরা পাম্পটা কিভাবে প্রাইমিং করলাম। প্রাইমিং করার পর কি হলো, দ্বিতীয় নম্বর বোতলে জল ভরে গেল, 1 নম্বর বোতল খালি থাকলো। এবারে সেকেন্ড টাইমে যখন আমরা এই ফানেলের মধ্যে জল দেব, ফানেলের জলটা পিঙ্ক পাইপ বা লাল পাইপ দিয়ে 1 নম্বর বোতলে নামতে থাকবে। 1 নম্বর বোতলে নামলে কি হবে, 1 নম্বর বোতলে জলটা ভরতে থাকবে, তাহলে যে খালি বোতলের মধ্যে যে বাতাসটা ছিল সেখানে প্রেসার তৈরি হবে। এই প্রেসারটা কি হবে, এই হলুদ পাইপ দিয়ে 2 নম্বর বোতলে আসবে। 2 নম্বর বোতলে এসে এই বাতাসটা নিচের দিকে প্রেসার ক্রিয়েট করবে এভাবে। তখন কি হবে, 2 নম্বর পাইপের যে জলটা আছে সেই জলটা সবুজ পাইপ দিয়ে উপরে উঠবে, উঠে এই ফানেলের মধ্যে পড়তে থাকবে। এইভাবে সাইকেলটা চলতে থাকবে, ঠিক আছে? কতক্ষণ চলবে? যতক্ষণ 2 নম্বর বোতলের জলটা খালি না হয়ে যায়। 2 নম্বর বোতলের জল খালি হয়ে গেলেই পাম্পটা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের আবার কি করতে হবে, আবার পাম্পটা উল্টে নিয়ে 2 নম্বর বোতলটাকে প্রাইমিং করে নিতে হবে, নিয়ে আবার এখানে একটু জল দিলেই আবার সাইকেলটা চালু হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম আমাদের অটোমেটিক পাম্প কিভাবে কাজ করছে এবং আমরা ওটা তৈরি করাও শিখলাম। এটা তোমরা স্কুলের সায়েন্স প্রজেক্টে তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। তো এটুকুই ছিল আজকের অল্প বিজ্ঞান আর অল্প গল্প, এই নিয়ে অল্প বিজ্ঞানের গল্প। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।